এটা যে আমি, এটা ছিল আমার মূল ফাইল, এইগুলো ছিল আমার টেক্সট। তো আমি নতুন একটা ফাইল আগে ওপেন করে রেখেছি, এটার উইথ হাইট তো দেওয়া আছে, আপনারা জানেন। তারপরেও আবার দেখাচ্ছি উইথ হাইট। আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এটার নাম দিলাম, আমি আমার নামটি ব্যবহার করলাম। তারপর এটার উইথ রাখলাম 1280, হাইট রাখলাম 720, রেজলিউশন মোড রাখলাম 72, কালার মোড রাখলাম RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস রাখলাম হোয়াইট, আর অ্যাডভান্স মোডে কালার প্রোফাইলটা রাখলাম RGB, RGB যেটা ডিফল্ট আকার থাকে সেটাই। তারপরে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এটা স্কোয়ার রাখলাম, তো রেখে ওকে করে দিলাম। এখন এখানে আমি আমার নাম লিখি। আমি এখানে ফন্ট ইউজ করতেছি ফলস 3D, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলো লিখি, আমি আমার নামটা লিখলাম। আমি তো এত বড় করে অবশ্যই আমার নামটা লিখবো না, কারণ ওইটা অনেক সময় লেগে যাবে। আমি সবগুলো ক্যাপস লক আকার দিয়ে আমার নামটা লিখি, মুস্তফা কামাল মতো লিখবো। সেটার কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা এই কালারটা ইউজ করলাম। এটার একটা ডুপ্লিকেট কপি আমি তৈরি করে নিই, বাইরে ক্লিক করে এটার উপর ক্লিক রাখলে ডুপ্লিকেটটা কপি হয়ে যাবে। এটার ইনভিজিবল করে দিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে আমি রেস্ট্রিক্ট লেয়ার করে দিলাম। রেস্ট্রিক্ট লেয়ার করে দেওয়ার পর এটার উপরে দেখুন বিভিন্ন কালার আছে, কালার দেব। সেই কালার দিতে গেলে যে আমি এখান থেকে পেইন্ট বাকেট টুলটা নিলাম, নেওয়ার পর এই দেখেন কালার সোয়াচ। আপনি যদি কালার সোয়াচ এখান থেকে না পান তাহলে যাবেন আপনি উইন্ডো থেকে সোয়াচ নামে একটা অপশন আছে, এখানে দেখুন এই যে সোয়াচ, এই সোয়াচে যাবেন। এটার আমি কালার করবো, তো অবশ্যই এটার উপর সিলেক্ট রাখতে হবে, যে লেয়ার উপর সিলেক্ট রাখলাম। রাখার পর আমি যে এটার উপরে মাউস রেখে ক্লিক করলাম, এটির উপরে ক্লিক করলাম, কার উপরে ক্লিক করলাম, অর্থাৎ আমি যেটাকে কালার করেছি এর উপরে ক্লিক করলাম। এই কালারটা সরিয়ে দিলাম, আমি এই কালারটা নিলাম, এটার উপরে দিলাম। এই পর্যন্ত এটা রাখি, রেখে এটাকে এখন আমি ইয়ে করতে হবে। এই লেয়ারটাকে আমি আলাদা আলাদা করে ফেলতে হবে। এই লেয়ারে যে লেখাগুলো আছে আমাকে এরকম করতে হলে, তা আমি এই টুলের সাহায্যে আলাদা আলাদা করব। আমি এটাকে কিবোর্ড থেকে এক চাপলে ইয়ে হয়ে যাবে, কাট হয়ে যাবে, অথবা এইখানে দেখুন কাট, কন্ট্রোল এক্স। তা আমি কিবোর্ড থেকেই করবো, কন্ট্রোল এক্স চাপলাম, এটা তো কাট হয়ে গেল। এটাকে এখন পেস্ট করতে হবে একই জায়গায়। তাহলে আমি যাব পেস্ট, এই যে পেস্ট ইন পেসালকে এডিট থেকে পেস্ট ইন প্লেস, অথবা শিফট কার্ট বি, কন্ট্রোল বি, যেটা যে চলে আসলো এখানে, এই যে এটার উপরে আমি এবার এটার উপরে আসলাম। এখন আমি সবগুলো কিন্তু দেখাবো আপনার ইয়া থেকে, ওই কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট বি। আমি আবার এটাতে আসবো, নিচের লেয়ারে কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট বি, কন্ট্রোল এক্স। এটা কিন্তু দেখুন এই যে could not complete the cut command because the selected area is empty, অর্থাৎ এইটা না, আমি এইটার উপর থেকে কাটবো, যে মোস্তফা যেটা লেখা আছে আমার এটার উপর থেকে। এতে আবার কন্ট্রোল শিফট বি, আপনারা এভাবে কেটে নেবেন।
কন্ট্রোল শিফট এক্স ভি, সরি লিগো ভাইটাল চলে আসছে, এটাকে ক্যান্সেল করে দিলাম। কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, এভাবেই কাটতে হবে। এর কোনো বিকল্প উপায় নাই, অথবা আপনারা যদি একটা বিকল্প কোনো উপায় থাকে তা খুঁজে নেবেন। কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট, কন্ট্রোল ভি, Control X, Control Alt Shift V, Control X, Control Shift Alt V, sorry, Control Shift Alt, Control X, আবারও ভুল হয়েছে, দেখি হোয়াইটটা চলে আসছে। Control X, Control Alt Shift B, হ্যাঁ এখন হয়ে গেছে আমার কাটাকাটি। এখন এগুলোকে কিছু নাড়িয়ে সারিয়ে নিতে হবে, যার জন্য ইয়া করতে হবে। তো চলুন এটা কিছুটা নাড়িয়ে সারিয়ে নেই। এটা কিন্তু আমি কিবোর্ড থেকে করতেছি, অথবা আপনি ইয়া থেকে মাউস দিয়ে করতে পারেন। আমি কি মাউস দিয়ে করে দেখাচ্ছি, কিবোর্ড করে দেখাবো কিবোর্ড থেকে। তো এইখান থেকে এগুলো সব নাড়ানো সারানোর পর, উপর নিচে করার পর আপনারা 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট করবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ই, একটা স্ন্যাপশট চলে আসছে। দেখুন এই যে একটা স্ন্যাপশট চলে আসছে, একটা স্ন্যাপশট, ঠিক আছে। তারপর আবার এটাকে লাইন হেড করে দেন। এখন কিন্তু আমি কিবোর্ড থেকে করব মাউস ইয়ার সাহায্যে, অ্যারোর সাহায্যে। আপনার যে অ্যারো আছে 4টা অ্যারো, লেফট রাইট উপর আপ ডাউন, এইগুলো দিয়ে। তো আমি এটা সিলেক্ট করলাম লেফটটাকে, তারপর কিউটাকে নিচে নামালাম, ওটাকে নিচে নামালাম, তারপর আবার এটাকে ধরে উপরে নিচে নামালাম। এটা আপনার মন মতো আপনি করে নেবেন। আগেই বলি জায়গা থেকে কিছুটা উপর নিচে করে নেবেন। এর জন্য 3-4টা কপি লাগবে ইমেজের, কপি করে নিলাম। আমি আবার উপরে লেটার চলে আসলাম 1 নাম্বার লেয়ার সিলেক্ট রাখার অবস্থায় কন্ট্রোল শিফট অল্টার ই কিবোর্ড থেকে। দেখুন আরেকটা স্ন্যাপশট চলে আসলো। আমি আবার নিচে আসবো, এটা সিলেক্ট করব, এটা একটু নিচে নিলাম, এটা একটু উপরে উঠালাম, এটা একটু নিচে নিলাম। আমি কিন্তু কিবোর্ড থেকে আরো কি সাহায্য করতেছি। আপনারা অবশ্যই আরো কি তা জানেন, যদি না জানেন তার তো সমস্যা নেই। আপনারা কিবোর্ডে দেখবেন যে যেখানে এন্টার, ডিলিট, হোম, এন্ড, আপ, পেজ ইয়ার এগুলো আছে, আর নিচেই কিন্তু আপনার 4টা অ্যারো কি থাকে আপ ডাউনের জন্য। অ্যারো কিগুলো ইয়ে করবেন, অবশ্যই এইগুলো লেফট সিলেক্ট রাখা অবস্থা করতে হবে। আমি আরেকটা যে জিনিস ভুলে গেছি বলতে, সেটা হলো এখান থেকে কিন্তু এই যে দেখুন, এই যে আমার এখানে মাউসের এখানে দেখুন অটো সিলেকশন এবং লেয়ার সিলেক্ট করা আছে। এগুলো সব লেয়ার আছে, দিকে লেয়ার সিলেক্ট করে নেবেন। এখানে হয়তো গ্রুপ করা থাকতে পারে, আপনি লেয়ার সিলেকশন করে নেবেন। এখান থেকে এটা অটো সিলেকশন করে নেবেন, তাহলে অটোভাবে লেয়ার সিলেক্ট করতে থাকবে। তা আমি এটার উপরে ক্লিক করলে মাউস দিয়ে দেখুন এটা কিন্তু অটো সিলেক্ট দেখাচ্ছে।
এই জন্য 4-5টা কপি লাগবে ইমেজের কাজটা প্রপারলি করতে। অবশ্যই এটার জন্য আমি 4টা ইমেজ নেব, বেশি নেব না। আবার যাব আমি 1 নাম্বার লেয়ারে, এটা সরি লেয়ার সিলেক্ট রাখা অবস্থায় 1 নাম্বার লেয়ারে যাবেন, গিয়ে অল্টার শিফট কন্ট্রোল দিব। স্ন্যাপচ্যাট চলে আসছে, আমার আর বাকিগুলো বর্তমান দরকার নেই। আমি এই ফোনটা সিলেক্ট করে এটা একটা গ্রুপে নিয়ে যাই, নিয়ে গ্রুপটা উঠিয়ে দিই। দেখুন প্রথম এটা হয়েছে, আমি যদি ছেড়ে দিয়ে পর কিন্তু এটা দেখুন উপর নিচে কিন্তু এইভাবেই আপ ডাউন করতে দেখাচ্ছে। তো এই ইমেজগুলো আমার সব সেভ করতে হবে। আমি যাব ফাইল থেকে সেভ, এই সেভটা করবো আমি জেপিজি মোডে। অবশ্যই আমি এটাকে এটা সরাসরি ইয়েতে চলে আসছে না, জেপিজি মোডে সেভ করবো। জেপিজিতে সেভ করবো, এটা সরাসরি আমি ডেস্কটপে সেভ করবো। এখানে একটা ফোল্ডার বানাই, ফোল্ডার অ্যানিমেশন নামে, যেহেতু আমি এইখানে সেভ করবো তাই এইখানে দিয়েই 1 নাম্বার ফাইল দিয়ে আমি সেভ করে দিলাম জেপিজি মোডে। এটাকে আমি হাই রেজুলেশন রাখলাম, রেখে ওকে, এটা কাজ শেষ। আমি এখন এটাকে সেভ করব, এটাকে সিলেক্ট রাখবো, রেখে আবার ফাইল দিয়ে যাব, ফাইল থেকে সেভ, সেই একই জায়গায় ফাইল নাম্বার 2 হবে জেপিজি মোড। আপনার ট্যাক্স এক্সিমিনেশনের জন্য জেপিজি মোডই করতে হবে, 2 দিয়ে সেভ। ওকে, এটা উঠে দিলাম, এটা ফাইল, আমি আবার ফাইল থেকে সেভ, সব কন্ট্রোল এস দিলেও চলে আসবে। এখান থেকে আমাকে জেপিজি মোড করতে হবে, জেপিজি মোড, ফাইল নাম্বার দিলাম 3। ওকে, এখন আবার জেপিজি মোড, জেপিজি ফাইল নাম্বার 4 সেভ। আমার কাজ কিন্তু শেষ। তো এখন এটা কিন্তু একটা সেভ করে রাখি, এটা মস্ত সেভ করে রেখে দিলাম, এটার আর প্রয়োজন নেই। এটাকে আমি ডিলিট করে দিলাম, অর্থাৎ কেটে দিলাম। এখন আমি যাব ফাইল থেকে দেখুন এখানে যে স্ক্রিপ্ট নামে আছে, স্ক্রিপ্ট থেকে যাব যে স্ক্রিপ্ট ইভেন্টস লোডস ফাইলস ইনটু স্ট্যাকস, লোড ফাইল ইনটু স্ট্যাকে গেলাম। এখানে ফাইল থেকে আমি ফোল্ডার সিলেক্ট করব, এখানে ব্রাউজার অপশন আসবো, ব্রাউজার অপশন থেকে আমি যে অ্যানিমেশন ফোল্ডারটা বানিয়েছিলাম সেটা যাবো, এই যে অ্যানিমেশনে ক্লিক করে আমি ওকে করব। এই যে 4টা ফাইল কিন্তু চলে আসছে, পিএসডিটা চলে আসছে ভিতরে, আমি এটাকে ওকে করব। ফাইলটা চলে আসছে, ঠিক আছে। 1 2 3 4টা ফাইল চলে আসছে। এখন আমি যা করতে হবে, অ্যানিমেশন করতে হলে আপনাকে যেতে হবে উইন্ডো থেকে যেতে হবে টাইমলাইন। এই টাইমলাইনে চলে আসছি, এখানে দেখুন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এখানে অন্যটা থাকতে পারে, আপনি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিয়ে নেবেন। দুটো অপশন আছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন আর ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমি এটা যেহেতু ফ্রেম অ্যানিমেশন কোথায়, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন রেখে ওকে করব। ওকে করার পর আমি যে এখানে দেখুন ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করব। এইখানে দেখুন এই যে লেখা আছে মেক্স ফ্রেমস ফ্রম লেয়ার, আমি মেক্স ফ্রেমস ফ্রম লেয়ারে ক্লিক করব। দেখুন 4টি চলে আসছে, 1 2 3 4 5টা চলে আসছে। তা এখন এগুলো আপনি প্লে করে দেখতে পারেন, তাই এগুলো প্লে হচ্ছে। তা এখন আমি এটার সময়টা পরিবর্তন করে দেবো, ধরেন আমি 2 সেকেন্ড দিলাম, এগুলো আমি সবগুলোরে একসাথে করব, ব্লক করব। তাহলে আমি দেবো
ড্রপ ডাউন মেনুতে গিয়ে এই যে সিলেক্ট অল ফ্রেমস সিলেক্ট করলাম। তাই এখানে একটা থেকে আমি সময় পরিবর্তন করে দিলাম, 2 সেকেন্ড করে সময় নিল। এখন এটাকে আমি একটা প্লে করে দেখি কেমন দেখায়। এইখানে দেখুন একটা অপশন আছে ওয়ান্স, এই ওয়ান্সটাকে না দিয়ে আমি এটা দেবো ফরএভার, খালি এটা চলতেই থাকবে। আমি এখান থেকে কিবোর্ড থেকে দেখি, দেখুন এটা এখন এটাকে আমি সেভ করব, সেভ ফর ওয়েব। এই যে এখানে আপনাকে জিআইএফ ফরম্যাটটা থাকতে হবে, তো জিআইএফ ফরম্যাটটা আছে এখানে নিচে দেখুন। এটার উইড হাইট দেখাচ্ছে, ইমেজের উইড হাইট হচ্ছে কত, এই যে নিচের এই অংশটুকু উইড হাইট দেখাচ্ছে। আর এখানে যে লোডিং অপশন ফরএভার দেওয়া থাকবে, এখানে আপনি সেভ করুন। এখন অ্যানিমেশন নামে সেভ করুন এটাকে, অ্যানিমেশন অ্যানিমেশন টেক্সট। এটা সেভ হয়ে গেল, এটার কাজ শেষ। এখন